আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম আমার ছোট্ট কিউট ছাদ বাগান ক্লিন করতে। ছাদ বাগানের প্রত্যেকটা গাছের পুরাতন পাতাগুলো কেটে দিতে। বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখলাম আমার এই শসা গাছের গ্রোথ একদমই কমে যাচ্ছে। গাছের নিচের পুরাতন পাতাগুলো কেটে দিলে গাছটা পরিপূর্ণভাবে শক্তি পাবে এবং গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো আমি গাছের গোড়ার পাতাগুলো কেটে দেওয়ার জন্য বাসা থেকে একটা ছোট্ট সিজার নিয়ে আসলাম। দেন এখন একটা একটা করে গাছের নিচের মরা পাতা সহ ম্যাচুরেট লাল হয়ে যাওয়া পাতাগুলো কেটে দিচ্ছি। গাছের নিচের পুরাতন পাতাগুলো কেটে দেওয়ার কারণটা হচ্ছে এগুলো আর গাছের জন্য কাজে আসছে না, তাই লাল হয়ে যাওয়া পাতাগুলো কেটে ফেলতেছি। এই কাজটা করতে করতে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। কাশির একটা একটা শব্দ, পাতা কাটার পর হালকা হয়ে যাওয়া গাছটা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে চলছে। গাছের আধা মরা এই পাতাগুলো কেটে দিলে গাছটা শুধু পরিষ্কারই হয় না, নতুন পাতা আর ফল ধরার জন্য আরো বেশি জায়গা পায় আর গাছগুলো যেন আবার নতুন করে শ্বাস নিতে পারে। শশা গাছের নিচের এই পাতাগুলো কাটার মুহূর্তে হঠাৎ মনে হলো জীবনেও কি এমন কিছু নেই যেগুলো আর কাজে আসে না, শুধু জায়গা দখল করে রাখে। পুরনো দুঃখ, অপ্রয়োজনীয় চিন্তা, কিছু অভ্যাস, কিছু মানুষ যাদের ধরে রাখার কোনো দরকার নেই, কিন্তু আমরা তবুও সেটে ফেলতে পারি না। এই ছাদ বাগান আমাকে প্রতিদিন ছোট ছোট জিনিস শেখায়। সবসময় বড় পরিবর্তন দরকার হয় না, কখনো কখনো শুধু অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিলেই জীবন একটু হালকা হয়ে যায়। আমাদের জীবনেও হয়তো এমন কিছু অপ্রয়োজনীয় জিনিস সেটে ফেললে আমরা একটু হালকা হতে পারি। এনিওয়ে, তো আমি সবগুলো গাছের মরা পাতাগুলো কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখন ক্যাপসিকামের গাছের নিচের পাতাগুলো কেটে দিচ্ছি। যদিও এই গাছে তেমন বেশি পাতা নেই, তারপরেও যেগুলো ম্যাচুরেট পাতা সেগুলো কেটে দিচ্ছি যাতে করে গাছের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। ছোট্ট এই গাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসছে, ইভেন 2-3টা ক্যাপসিকামও ধরেছে আলহামদুলিল্লাহ। শসা গাছটা এখন দেখতে খুবই সুন্দর লাগতেছে, যদিও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এখন কন্টিনিউ পানি আর জৈব সার দিলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই যে এপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড বেগুন গাছ। বেগুন গাছেও 2-1টা করে ফুল আসতেছে, আর কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ বেগুন ধরবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।